রাইন ভাই, হেনা কোথায়? বাপ্পা চাচা হেনা কোথায়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ। চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? এই নিয়ে অনেক হাস্যরস রয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ। দুজনের দেখা হলো টাঙ্গাইলে। আজ অভিনেতা নাঈম তার নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ আরও অনেকেই। এ সময় নাঈমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ। অনেক দেরি করে ফেলেছে কেন? না তো আমার সাথে অনেক বিয়ে হয়ে গেছে। এ সময় দুজনকে কুশল বিনিময় করতে দেখা যায়। তাদের চোখের কোণে জোরে আনন্দ অশ্রু। এরপর চলে নানা রসিকতা। এক পর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, নাঈম ভাই হেনা কোথায়? নাঈমের উত্তর, বাপ্পা তুই অনেক দেরি করে ফেলছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে। বাপ্পারাজ চিৎকার করে বলে, না আমি বিশ্বাস করি না। এ সময় বাপ্পারাজকে পিঠ চাপড়াতে দেখা যায় নাঈমকে। এ সময় ওর সঙ্গে থাকা অন্য অতিথিরা প্রেমের সমাধি ছেড়ে গানটি গাইতে শোনা যায়। দুপুরে চলে খাওয়া দাওয়ার পর্ব। এ সময় চিত্রনায়ক ওমর সানি, সঙ্গীত পরিচালক ইমন সাহা, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, সঙ্গীত শিল্পী দিটি আনোয়ার, শমনুর মনির, কুনাল সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। সবার আড্ডা চলে বিকেল অবধি। 1996 সালের মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় এই সংলাপটি ছিল। পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিত হাসান। সিনেমাটির নির্মাতা ইফতিকার জাহান। আর ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান জন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান। চাচা বাড়িঘর এত সাজানো কেন? বাপ্পারাজ হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন।